আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ঘুরতে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। এখানে পাশাপাশি আছে হলো আপনার বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান, যেটাকে ভুটানিং গার্ডেন বলা হয়। তো চিড়িয়াখানা ঢুকতে 50 টাকা করে টিকিট কাটতে হয় জনপ্রতি। আমরা কেটে প্রথমে ঢুকলাম। হাতের বামেই আছে বড় একটা হরিণের খাঁচা, যেখানে হরিণের মুক্ত অভয়ারণ্য। চিত্রা হরিণ দেখা যায়, অনেক সুন্দর এখানে। তো এখানে জায়গাটা হাফসা অনেক বেশি পছন্দ করছে, যে সামনাসামনি অনেক হরিণ ঘুরতেছে। তারপরে আমরা হেঁটে সামনের দিকে চলে গেলাম, বানরের খাঁচার দিকে যাচ্ছি। অনেক বছর আগে আসছিলাম হাফসাকে নিয়ে এখানে, এখন আবার আসলাম, এখন একটু বুঝেও পশু পাখি চেনানোর জন্য ওকে নিয়ে আসছি মূলত। তো আমরা সামনে যাওয়ার পরে এখানে ঢুকতেই এলো বানরের খাঁচা। এই যে বানর বাচ্চা নিয়ে বসে আছে, আমরা কিছুটা বাদাম দিয়েছিলাম এখানে। বানর আগের মতো আসলে নাই, অনেকটা কম, অনেকটাই কম, মানে পুরা খাঁচা খালি। এই যে বাঘ, বাঘ মামা আমাদেরকে দেখে সামনে পরপর দুইটা শোডাউন দিল। একবার এই পাশ থেকে ওই পাশে গেল, ওই পাশ থেকে এই পাশে আসলো। যদিও বাঘের অবস্থা নাজেহাল, কাঙ্গাল হয়ে গেছে না খাইতে খাইতে, দুর্বল খুব। তারপরও বাঘ তো বাঘই, রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা। তারপর হলো আমরা সোজা চলে গেলাম ভাল্লুকের কাছার দিকে। এই যে ভাল্লুক একটা ডিগবাজি দিবে, এই যে, মানে সে আসছে ক্যামেরা দেখে ডিগবাজি দিল না নিজে থেকে দিল এখানে আবার। এই যে উনি আবার এখন একটা শোডাউন দিল, মানে বুঝাইলো যে না ঠিক আছে, আমি যে ভাল্লুক, একটু ভয় পাইবো আমারে। এই যে ইমুর পাখির খাঁচা, এখানে আইসা আমরা বাদাম খাওয়াইলাম ইমু পাখিরে। তো আমার দেখা দেখি হাফসা বললো যে বাবা আমিও খাওয়াবো। তো ওরেও দিলাম দু তিনটা বাদাম, ওর হাত থেকেও খাইলো। যদিও এখানে পশু পাখিকে খাবার দেওয়া নিষেধ, তারপরও একটু বিনোদনের জন্য আমরা দিলাম আর কি। বাদাম দিলে এটা ভিতর থেকে এভাবে ঠোঁট দিয়ে খায়। তো এখানে ইমু পাখি শেষ হওয়ার পরে চলে গেলাম আমরা ময়ূরের খাঁচার দিকে। এখানে সাদা ময়ূর আছে, আমার কাছে যদিও নীল ময়ূরটা বেশি ভালো লাগে, কিন্তু সাদা ময়ূরটা পেখম মেলছে আজকে, নীল ময়ূরটা পেখম মেলতে দেখি নাই। এই যে হলো উট পাখি, উট পাখিকে বাদাম খাওয়াইলাম আমি, কিন্তু বাদাম খাওয়াইতে গিয়ে আঙ্গুলে কামড় খাইছি। এটার ঠোঁট হলো বিশাল বড়, আর আমি বাদামটা দেওয়ার সময় আঙ্গুল সামনের দিকে দিছি। তো এটা আঙ্গুল রে বাদাম মনে করে দিছে কামড়। এই যে দিছে, আঙ্গুলের মধ্যে কামড় খাইছি, খাই আবার উঠাইয়া পরে আবার হাত সোজা করে এভাবে করে দিছি, তখন আবার ভিতর থেকে বাদাম নিয়ে নিছে। ভালো লাগছে বিষয়টা, খারাপ না। হাফসাও অনেক এনজয় করছে। তারপর আমরা চলে গেলাম শিশু পার্কের দিকে। চিড়িয়াখানাতে যে শিশু পার্ক হয়েছে এটা আসলে আমি আগে জানতাম না। এখানে ভিতর দিয়ে হাইটা যাওয়ার সময় ধরা খাইছি, কারণ দুই মা মেয়ে মিললে আমার এই শিশু পার্কে একটু খসাইছে। তারা রাইডে চড়বে, ট্রেনে চড়বে। এখানে ওই যে ট্রেন আসতেছে, ছোট ট্রেন, ওই ট্রেনে চড়তে গেলে 40 টাকা করে টিকিট কাটতে হয় জনপ্রতি। তো এখন দুইজন মিলে আবদার করছে, না উঠা পারলাম না, 40 টাকা করে জনপ্রতি টিকিট কেটে উঠলাম ট্রেনে। ট্রেনটা খুব বেশি জায়গায় ঘুরে না, ছোট্ট একটা জায়গা, এখানে একটা রাউন্ডই দেয়। যদি দুইটা রাউন্ড দিত তারপরেও মনে করতাম যে টাকাটা পোষাইছে, কিন্তু টাকা পোষায় নাই, খুব জলছে। 40 টাকা দিয়ে তিনজনে তিনটা টিকিট কাটছি, এখান থেকে এখানে আইনা একটা ঘুরান দিয়ে নিয়ে নামাই দিছে। কিচ্ছু করার নাই ভাই, বাচ্চা নিয়ে আসছি সাথে, আবদার একটু রাখাই লাগবে। তো এখানে ট্রেনে উঠে গেলাম ঘোড়ার খাঁচার দিকে। ঘোড়া দেখলাম, অনেকগুলা ঘোড়া আছে, একটা অ্যারাবিয়ান ঘোড়া। তারপরে এই যে হাতি, হাতি মামা সুন্নারায়ণের একটু শোডাউন দিল। আগে ভিতরে খাঁচা ছিল, এখন একটু বাইরের দিকে আনছে। তারপর হাফসা হাঁটতেছে, বাবা কি দেখবো কি দেখবো, কোনটা রেখে কোনটা দেখি। বলতেছে যে আমরা জিরাফ দেখবো, জিরাফের খাঁচা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে সে পায়ে গেল উই যে জিরাফের খাঁচা। এই যে সবচেয়ে খাটো প্রাণী, অনেক খাটো, যেটা অনেক দূর থেকে দেখতে হয়, খাঁচা অনেক বড়। তো জুম করে দেখতেছি যে তারা দাঁড়ায় দাঁড়ায় মাসাল্লাহ গাছের পাতা খায় ফেলতেছে। নিচ থেকে দেখা পোষায় না, এই জন্য উপরে উঠলাম। উপরে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, ওখান থেকে একটু মোটামুটি ভালো ভিউ পাওয়া যায়। ওখান থেকে ওইটা দেখলাম যে না ঠিক আছে, ওনারা যথেষ্ট খাটো প্রাণী। তারপরে এই যে এই দুইটা খাচ্চর আছে, এই পাশ থেকে ওই পাশে স্যাপ মারে এটারে, ওইটা ওই পাশ থেকে স্যাপ মারে, এবার নামটা ভুলে গেছি এটার। আর এই হলো যে গাধা, মিস্টার গাধা। হ্যাঁ, এমনিতেই গাধা, তারা আরো গাধা বানানোর জন্য হাফসা গেছে মেহগনি পাতা খাওয়াইতে। তো মেহগনি পাতা তো আর খাবে না, এটা তো তিতা, খাইয়া কেন মুখ নষ্ট করবে। ও খায় নাই, চেষ্টা করছে, খাওয়াইতে পারে নাই। তারপর চলে গেলাম আমরা ওই যে ময়ূরের খাঁচার দিকে। ময়ূরের খাঁচার আসলে ময়ূরের ডাকটা অনেক সুন্দর, এই জন্য এটা এই সাউন্ডটা রেখে দিছি এখানে, অনেক সুন্দর ময়ূর। তারপরে আমরা লাস্টে বের হওয়ার আগে সন্ধ্যা হয়ে যাচ্ছিল।
তো এই যে হরিণের খাঁচার দিকে দিয়ে বের হলাম, কারণ বের হওয়ার আগে আরেকটা হরিণের খাঁচা আছে বাম দিকে। হাফসা এখানে হরিণকে বাদাম খাওয়াইছে, বিষয়টা ও অনেক এনজয় করছে। তো বাচ্চাদের সুস্থ বিনোদনের জন্য আসলে মাঝে মধ্যে একটু ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়া প্রয়োজন। ওদের মাইন্ড ফ্রেশ হয় এবং কি ওদের অনেক কিছু অভিজ্ঞতা হয়, জানতে পারে, অনেক কিছু শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।